এসএসসি 2016 প্যানেলের বৈধ ও যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পক্ষ থেকে গতকাল আচার্য সদন স্কুল সার্ভিস কমিশনের যে অফিস, সেখানে আমরা এসেছিলাম। মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্যারের সাথে আমরা দেখা করি। সেখানে আমরা এসএসসি 2016 প্যানেলের যোগ্য যারা আছে তাদের নিখুঁত এবং নির্ভুল তালিকা আমরা প্রকাশ করার জন্য দাবি জানাই এবং যে ওএমআর কপিগুলো রয়েছে তার মিরর ইমেজ যা অনলাইনে আছে সেটা প্রকাশ করার দাবি জানাই। মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় তিনি জানান মিরর ইমেজগুলো আছে এবং যোগ্যদের তালিকা প্রকাশ তিনি করবেন। তখন কিন্তু তিনি জানাননি কবে প্রকাশ করবেন। এটা প্রকাশ করতে সময় লাগে না, কারণ মিরর ইমেজ অনলাইনে রয়েছে। সুতরাং রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তারা যদি যোগ্যদের চাকরিটা বাঁচাতে চান তাহলে এই কাজটি করতে সেরকম সময় লাগার কথা নয়। আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি, যাদের কোনো রকম দুর্নীতির সাথে কোনো অ্যালিগেশন আসেনি কোনো প্যারামিটারে, তারা কেন এই দুর্নীতির দায়ে এই শাস্তি ভোগ করবে? আমরা সেজন্য আন্দোলনে নেমেছি। আমরা আচার্য সদনে শান্তিপূর্ণ অবস্থান করেছি। গত রাতে আমরা ছিলাম, পুলিশ প্রশাসন আমাদের একটু ত্রিপল বেছাতেও দেয়নি। আমরা ঘাসের উপর শুয়েছি, কিন্তু আমরা থেকেছি। আমরা লড়াইয়ের একটি বীজ এখানে বপন করেছি। আজকের এই দাবিতেই যে এক্ষুনি রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের চাকরিটা বাঁচানোর স্বার্থে তারা ওএমআর শিট, মিরর ইমেজ এবং যোগ্যদের নিখুঁত তালিকা প্রকাশ করুক। যতক্ষণ না প্রকাশ হবে আমরা এখানে অনশনের কর্মসূচি ঘোষণা করছি। কারণ আমরা রাজ্যের শান্তিপ্রিয়, আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন শিক্ষক, শিক্ষিকা কিংবা শিক্ষাকর্মী। সুতরাং এই শান্তিপূর্ণ অহিংস আন্দোলনের পথই আমরা বেছে নিয়েছি। আমরা এই আচার্য সদনের এই খোলা প্রাঙ্গণে, যেখানে গ্রীষ্মের এই তাপপ্রবাহের মধ্যেই, এই চূড়ান্ত অব্যবস্থার মধ্যেই আমরা অনশনের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়েছি। এবং যে বিষয়টি যে গতকাল যে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের উপর যেভাবে পুলিশি হামলা, যে নির্যাতন, তাদেরকে লাঠি মারা, লাঠি পেটানো করা, মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়ভীতি যে প্রদর্শন, তার প্রতিবাদে আজকের এই অনশন কর্মসূচি। সুতরাং যারা এই প্যানেলে যারা আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আরজি করের সেই গগনচুম্বী আন্দোলন আপনারা দেখেছেন কিভাবে ধুলোয় মিশে গিয়েছিল, কারণ বিভাজন করে ফেলেছিল রাজ্য সরকার। আপনারা এই আন্দোলনকে বিভাজিত হতে দেবেন না, একসাথে পথ চলুন। আজকে শিয়ালদা থেকে রানী রাসমণি রোডে যে মিছিল আছে, সেই মিছিলের শেষে আপনারা আচার্য সদনমুখী হবেন। নিজেদের মেধায় পাওয়া চাকরিটা ফিরে পাওয়ার জন্য আপসীন লড়াইয়ের জন্য আপনারা সংকল্প নিন। সকলেই আচার্য সদন আসবেন এই কামনা করি। কৃষ্ণগোপাল এখন আমাদের সামনে বলবেন, মাস্টারমশাই কৃষ্ণগোপাল বাবু। আমিও একজন চাকরিহারা যোগ্য শিক্ষক, 2016 প্যানেলের অংশ ছিলাম। একটা কথা আপনাদের কাছে সংবাদ মাধ্যমের মাধ্যমে বলে দিতে চাই, যে আমাদের রেকমেন্ডেশন দিয়েছে স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ আচার্য সদন থেকে আমাদের রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল।
আমরা যোগ্যতা এবং মেধার প্রমাণ দিয়ে আমরা চাকরিতে নিযুক্ত হয়েছিলাম। তাই আমাদের যদি চাকরিটা কেউ ফিরিয়ে দিতে পারে সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যে স্বীকার করেছে যে তাদের কাছে মিরর ইমেজ রয়েছে, অনলাইনেই রয়েছে। তো আমরাও চাইছি যে 23 লক্ষ ওয়েমারকে জনসমক্ষে আনা হোক, অর্থাৎ ওয়েবসাইটে পাবলিশ করা হোক। তাহলে সেখানে যোগ্য অযোগ্য বাছা নিশ্চিতভাবে সম্ভব হবে এবং আমরা যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছি আমরা আবার সসম্মানে স্ব প্রতিষ্ঠানে পুনর্বহাল হতে পারবো। আরেকটা বিষয় বলি যে গতকাল জেলার বিভিন্ন ডিআই অফিসে যোগ্য চাকরিয়ারা, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীরা শান্তিপূর্ণভাবে ডিআই অফিস অভিযান করেছিল। বিভিন্ন জেলায় সেখানে নিরীহ শিক্ষকদের উপর পুলিশ বর্বরোচিত আক্রমণ করেছে, লাঠিপেটা করেছে। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, শিক্ষককে লাথি মারা হয়েছে। এটা একজন শুধু শিক্ষককে লাথি মারা নয়, এটা সমগ্র শিক্ষক সমাজকে লাথি মারা হয়েছে। এটা গোটা ভারতবর্ষের বুকে যেভাবে শিক্ষকদেরকে এইভাবে রাস্তায় নামিয়ে আনা হয়েছে, লাঠিপেটা করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, মিথ্যে মামলা দেওয়া হচ্ছে এবং লাথি মারা হচ্ছে, এর তীব্র নিন্দা শুধু করছি নয়, এর বিরুদ্ধে সমস্ত নাগরিক সমাজকে আহ্বান করব, আপনারাও আসুন। এখন আমাদের কোনো পক্ষ নেই, আমাদের একটাই পক্ষ, আমরা চাকরিয়ারা, যোগ্য শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী। আজকে যে মহামিছিল রয়েছে সেই মহামিছিলে যারা অংশগ্রহণ করবেন তাদের কাছেও আন্তরিকভাবে অনুরোধ করব যে আমাদের কমিশনকে বাধ্য করতে হবে যে আমরা এখানে কোনো যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা করতে আসিনি। আমরা শান্তিপ্রিয় নিরীহ শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী। আমরা বিদ্যালয়ে ফিরে যেতে চাই, আমরা ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়াতে চাই, আমরা ছাত্রছাত্রীদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, আমরা চক ডাস্টার নিয়ে ক্লাসরুমে যেতে চাই। তো সেই জায়গাটাকে ফিরিয়ে পেতে গেলে তাহলে আমাদের কমিশনের সামনে লাগাতার আমাদের আন্দোলন করতে হবে, সেটা শান্তিপূর্ণভাবে। আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে সর্বতভাবে সহযোগিতা করছি। আমরা আশা করব পুলিশ দ্বিতীয়বার এইরকম বর্বরোচিত যেন আক্রমণ না করে, তাহলে আমাদেরকে কিন্তু তখন ভিন্ন পথ অবলম্বন করতে হবে। এইটুকু আপনাদের কাছে বলে রাখলাম। নমস্কার। দেখুন, এখন আজকের আমাদের যে অনশন কর্মসূচি গৃহীত হয়েছে, প্রথম পর্যায়ে মাননীয় শিক্ষক পঙ্কজ রায় মহাশয় বসবেন এবং এটা আমাদের সকলের সম্মিলিত সিদ্ধান্ত। সুতরাং আমরা এই অনশন কর্মসূচিটাকে কিভাবে সঠিক উপায়ে বাস্তবায়িত করা যায় আপনারা জানতে পারবেন। অতীতেও আমাদের সেই ইতিহাস আছে, আপনারা জানেন। মাননীয় শিক্ষক পঙ্কজ রায় আপাতত একজন বসবেন, এই মুহূর্তে একজন বসবেন। সংখ্যাটা বাড়বে। আপনারা যে গতকাল থেকে এখানে বসে আছেন, গতকাল সাংবাদিক সম্মেলন করে বললেন যে সরকার আপনাদের পাশে আছে, সর্বতভাবে আপনাদের সঙ্গে আছে। আপনারা যে গতকাল থেকে খোলা আকাশের নিচে বসে আছেন, এসএসসির তরফ থেকে বা সরকার তরফ থেকে কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করে? না, আমাদের সাথে তো কেউ যোগাযোগ করেনি এবং আমাদের মুখ্য সচিব বলছেন যে সরকারের আমাদের পক্ষে আছে। কিভাবে পক্ষে আছে? গত 7ই এপ্রিল নেতাজি ইন্ডোরে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন? যোগ্য শিক্ষকদের, শিক্ষাকর্মীদের ভলান্টিয়ারি সার্ভিস দিতে বললেন। অথচ তিনি তারই চেয়ারম্যান স্কুল সার্ভিস কমিশনে, তিনি বলছেন মিরর ইমেজ আমি প্রকাশ করব, যোগ্যদের তালিকা আমি দেব। এটা দিয়ে দিলেই তো বাংলার মানুষ দেখতে পায় কারা শূন্য পেয়ে চাকরি পেয়েছে, কারা ঘুষ দিয়ে চাকরি কিনেছে, কারা যোগ্য। আর যোগ্যদের চাকরিটা বাঁচিয়ে দিলেই সমস্ত সমস্যার সমাধান। এই সব কথা বলে আবারও বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমরা এই প্ররোচনায় পা দিচ্ছি না, সেজন্যই এখানে এই আন্দোলনে আমরা বসেছি, অনশন কর্মসূচি গৃহীত হয়েছে। হ্যাঁ, বলুন। নমস্কার, আমার নাম পঙ্কজ রায়, আমি সালাইডাঙ্গা হাই স্কুলের শিক্ষক। আমার কাছে একটাই মাত্র পদ দেখতে পাচ্ছি, যেই পদটা আমি বাঁচতে বাধ্য হলাম সেটা হলো অনশন। গান্ধীজি অনেক পদ্ধতি ছিল, সেই পদ্ধতির মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি, যেই পদ্ধতিটা শান্তিপূর্ণভাবে আমরা করতে পারবো এবং সেই শান্তিপূর্ণ পদ্ধতির
যে অনশন, সেটা আমি এখন থেকে শুরু করছি। কারণ এই একমাত্র পথ যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদেরকে বাঁচানোর জন্য। আমাদের কাছে আর কোনো রাস্তা নাই।